আসসালামু আলাইকুম। আরেকটি হিউজ গুড নিউজ বিকজ অফ অলরেডি ওয়ারেন্ট অফিসারের সার্কুলারটি যেটি প্রকাশিত হয়েছিল, এর আগে বলেছিলাম যে শুধুমাত্র ইন সার্ভিস যারা রয়েছে সামরিক প্রার্থী তারা অ্যাপ্লিকেশন করার যে সার্কুলার সেটি প্রকাশিত হয়েছিল এবং সেই এপিসোডটিতে বলেছিলাম সেগুলো সিভিলিয়ানদের যে সার্কুলার সেটিও প্রকাশিত হবে এবং অলরেডি সেটি প্রকাশিত হয়ে গিয়েছে। এটি নিয়ে অনেকেই খুব অপেক্ষায় ছিলেন, ওয়েট করছিলেন বিকজ অফ লাস্ট কয়েক বছর যাবত এই সার্কুলারটি হয়নি এবং অনেকটা রিউমার্স এরকম ছিল যে এই সার্কুলারটি আর কন্টিনিউ হবে না। 2022 সালে সর্বশেষ সার্কুলারটি পাবলিশ হয়েছিল, লাস্ট 2 ইয়ার সার্কুলারটি হয়নি। এই বছর অর্থাৎ 2025 সালে আবার সার্কুলারটি প্রকাশিত হলো। এই সার্কুলারটা নিয়ে অপেক্ষা করার অনেকগুলো কারণ রয়েছে বিকজ অফ অনেকে রয়েছেন ডিফেন্সে যোগদান করতে চান, তাদের বিভিন্ন কোয়ালিফিকেশনের লিমিটেশনের কারণে বিভিন্ন বাহিনীতে যে সার্কুলারগুলো হয়ে থাকে, শর্ট সার্ভিস কোর্স, বিএমএস, স্পেশাল বা ডিরেক্ট এন্ট্রি, সেগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারেন না। বাট এই ওয়ারেন্ট অফিস সার্কুলারের কন্ডিশনগুলো অনেকেরই ম্যাচ করে এবং এখানে কোয়ালিফিকেশনগুলো অনেকটাই ফ্লেক্সিবল, যার ফলে সহজে একজন ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারেন এবং বিগ একটা অপরচুনিটি হচ্ছে 9 গ্রেডের একটি পোস্ট হচ্ছে ওয়ারেন্ট অফিসার। সো এই সার্কুলারটির ডিটেলস নিয়ে আজকের এপিসোডটিতে ডিটেল কথা বলবো, এক্সাম প্রিপারেশন অ্যান্ড সার্কুলার ডিটেলস। আর সবসময় যে কথাটি বলি, এই ধরনের এক্সক্লুসিভ আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী এই ধরনের আপডেট পেতে অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন। যারা ফেসবুকে দেখছেন তারা আমাদের পেজটিকে ফলো করতে পারেন, লাইক করতে পারেন। চলতি ব্যাচের যে সার্কুলার, এতে অ্যাপ্লিকেশন করা যাবে 22 জুলাই থেকে 21 আগস্ট। এই তারিখের মধ্যে সিভিল যে ক্যান্ডিডেট তাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে এবং অ্যাপ্লিকেশন করার যে কন্ডিশন গুলো রয়েছে, প্রথমে আমরা যদি দেখি একাডেমিক কোয়ালিফিকেশন, এক্ষেত্রে সামরিক বেসামরিক সকল প্রার্থীদের জন্য, সিভিল প্রার্থীদের জন্য যে কোয়ালিফিকেশন এবং ইন সার্ভিস যারা রয়েছেন তাদের ক্ষেত্রে একই কোয়ালিফিকেশন। অবশ্যই গ্রাজুয়েশন থাকতে হবে, গ্রাজুয়েশন থাকলে অ্যাপ্লিকেশন করা যাবে। সাবজেক্ট ডাজন্ট ম্যাটার, যে কোনো ডিপার্টমেন্ট থেকে ক্যান্ডিডেটরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তবে এই ক্ষেত্রে সিজিপিএ থাকতে হবে 2 পয়েন্ট এবং এসএসসি এইচএসসির ক্ষেত্রেও কিন্তু আরেকটি কন্ডিশন দেওয়া রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই জিপিএ থাকতে হবে আলাদা আলাদা করে, এসএসসি এবং এইচএসসি তে 3 পয়েন্ট করে। বয়সের যে সময়সীমা দেওয়া রয়েছে 5 এপ্রিল 2025, এই তারিখে যারা সিভিল ক্যান্ডিডেট সাধারণ প্রার্থীদের জন্য বয়স হতে হবে 20 বছর থেকে 28 বছর সর্বোচ্চ এবং যারা ইন সার্ভিস তাদের জন্য বয়সটা হতে হবে 35 পর্যন্ত এবং সার্ভিস লাইফ 1 বছর থেকে 16 বছর এবং সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই আনমেরিড হতে হবে এবং যারা ইন সার্ভিস রয়েছেন, বাহিনীতে কর্মরত রয়েছেন, তারা ম্যারিড আনমেরিড সকলেই অ্যাপ্লিকেশন করতে পারবে। হাইটের ক্ষেত্রে যেটি অবশ্যই হাইট হতে হবে 5 ফিট 5 ইঞ্চি, শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরা এই সার্কুলারটিতে অ্যাপ্লিকেশন করতে পারে। অ্যাপ্লিকেশন করার পরবর্তীতে 3টি ধাপে এই নিয়োগ প্রক্রিয়া অনুষ্ঠিত হয়ে থাকে। প্রথমে হয়ে থাকে ইনিশিয়াল প্রিলিমিনারি এক্সাম, যারা প্রিলিমিনারি এক্সাম ওভারকাম করতে পারে তাদের পরবর্তীতে হয়ে থাকে রিটেন টেস্ট এবং তার পরবর্তীতে ফাইনাল ভাইবা এবং ফাইনাল মেডিকেল টেস্ট। প্রাথমিক মেডিকেল টেস্ট এন্ড ভাইবা এটি অনুষ্ঠিত হবে 21 সেপ্টেম্বর থেকে 25 সেপ্টেম্বর। যে সার্কুলারটি রয়েছে সেই সার্কুলারে উল্লেখ রয়েছে কোন তারিখে কোন জেলার প্রার্থীরা কোন সেনানিবাসটিতে অংশ নেবে, সেই অনুযায়ী প্রার্থীদেরকে পরীক্ষায় অংশ নিতে হবে। ইনিশিয়াল যে পরীক্ষা সেখানে অনুষ্ঠিত হবে মেডিকেল টেস্ট এন্ড ভাইবা। এই পরীক্ষা যারা ওভারকাম করতে পারবে তাদের পরবর্তীতে হবে রিটেন টেস্ট। রিটেন টেস্টে অনুষ্ঠিত হবে 14 নভেম্বর 2025 ঢাকায় এবং রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে। 4টি সাবজেক্টের উপরে পরীক্ষা অনুষ্ঠিত হবে, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত লিখিত পরীক্ষা এবং 100 মার্কসের লিখিত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। এই পরীক্ষাগুলোর জন্যই খুব ভালোভাবে প্রিপারেশন নেওয়া প্রয়োজন। পরীক্ষা যে খুব কঠিন তা কিন্তু না, তবে এটার জন্য প্রপার গাইডলাইন এবং প্রেশার প্রয়োজন। প্রেশারের কথা এই জন্য বলছি, যারা অলরেডি গ্রাজুয়েট এবং যারা ইন সার্ভিস রয়েছেন তাদের আসলে এই সময়ে পড়ার সময়টা বের করা অনেকাংশে ডিফিকাল্ট। অনেকে অনেক ধরনের জব প্রিপারেশন নিচ্ছেন এবং যারা ইন সার্ভিস রয়েছেন তাদের ক্ষেত্রে প্রিপারেশন নেওয়াটা অনেকাংশে ডিফিকাল্ট। আর তার জন্য একটা গোছানো প্রিপারেশন অবশ্যই প্রয়োজন। আর সেটির জন্য আমাদের শুরু হচ্ছে অনলাইন এবং অফলাইন ব্যাচ। চলতি মাসের 19, 26 এবং 31 তারিখে পর্যায়ক্রমে আমাদের 3টি ব্যাচ শুরু হবে এবং পরবর্তী মাসগুলোতে হয়তো আমরা আরো বেশ কয়েকটি ব্যাচ শুরু করব। আমাদের এখানে সরাসরি যারা কোর্স করতে ইচ্ছুক তারা সরাসরি আমাদের এখানে আসতে পারেন। আমাদের নিজস্ব আবাসিক ব্যবস্থা রয়েছে, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসেই আমাদের কোর্সটি করতে পারবেন। আর যারা আসতে পারবেন না, তারা ইন সার্ভিস হোক, সিভিল ক্যান্ডিডেট হোক, কোনো অসুবিধা নেই, আমাদের অনলাইন ব্যাচ রয়েছে এবং অনলাইন ব্যাচটা কিন্তু একেবারে অফলাইনের মতোই। অফলাইনে যে ফ্যাসিলিটিস গুলো থাকবে সেটি কিন্তু অনলাইনের মাধ্যমেই কমপ্লিট করা যাবে। অনেকেই রয়েছেন অনলাইন শুনলে অনেকের মধ্যে একটা কনফিউশন থাকে যে অনলাইনে টোটাল আসলে কমপ্লিট করা যাবে কিনা। 100% যাবে, কারণ ওয়ারেন্ট অফিসার ভর্তি পরীক্ষাটির মূল যে প্রিপারেশন সেটি হচ্ছে ভাইবার প্রিপারেশন এবং লিখিত পরীক্ষার প্রিপারেশন এবং এইটি খুব সহজে অনলাইনে কিন্তু প্রিপারেশন নিতে পারবেন। এর জন্য কিন্তু আপনার আলাদাভাবে ফিজিক্যাল টাস্ক যে রয়েছে সেরকমটা কিন্তু নয়। সো এই ক্ষেত্রে খুব সহজে কিন্তু আপনি অনলাইন ব্যাচে কিন্তু যোগদান করতে পারছেন।
সেটি কিন্তু আপনি অনলাইন ব্যাচে থেকেই সম্পূর্ণ কমপ্লিট করতে পারছেন। আর তার পাশাপাশি সবসময় যেটা বলি, যেটি আপনার লাগবেই সেটি হচ্ছে ফাইটার্স ওয়ারেন্ট অফিসার বই। এটি হচ্ছে ওয়ারেন্ট অফিসার ভর্তি প্রস্তুতির জন্য একেবারেই ম্যান্ডেটরি, বিকজ অফ এই বইটি ছাড়া কিন্তু বাজারে বা অন্য কোথাও অন্য কোনো বই নেই স্পেসিফিক ভাবে ওয়ারেন্ট অফিসারের জন্য। অন্য যে বইগুলো রয়েছে সেগুলো জগাখচুরি টাইপের। এই বইটিতে যে বিষয়গুলো ইনক্লুড করা রয়েছে বিগত বছরের কোশ্চেন এন্ড সলিউশন লাস্ট 10 ইয়ার্স এর। তার পাশাপাশি ভাইবা টোটাল প্রিপারেশন এবং যে সাবজেক্টগুলো থেকে কোশ্চেন হয়ে থাকে, অর্থাৎ বাংলা, ইংলিশ, জেনারেল নলেজ এবং ম্যাথ, সেই সাবজেক্টের যে টপিকগুলো থেকে কোশ্চেন হয়ে থাকে সেগুলো কিন্তু আমরা এই বইটিতে ইনক্লুড করেছি। বিকজ অফ আমরা সবসময় দেখে আসছি যে ক্যান্ডিডেটরা বেশিরভাগ ক্ষেত্রেই সার্কুলার হওয়ার পর থেকে প্রিপারেশন নেওয়া শুরু করে। আর তাই অগোছালো প্রিপারেশন না নিয়ে একটা স্মার্ট প্রিপারেশন নেওয়ার জন্যই এই বইটি একেবারেই ম্যান্ডেটরি। আমাদের কোর্স এবং এই বইটি সংগ্রহ করতে আমাদের যে ২টি নাম্বার রয়েছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করতে হবে। আশা করি শীঘ্রই আপনার সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। আর কি জানার রয়েছে সেটি আমাকে অবশ্যই কমেন্টস আকারে জানাতে পারেন অথবা ফোন কল করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।